রাজবাড়ীতে গেল ২৪ ঘন্টায় পদ্মার পানি বেড়ে চরাঞ্চল সহ নিচু এলাকায় প্রবেশ করেছে। এতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চে চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মা নদীর পানি ৫ সেন্টিমিটার বাড়লেও এখনও বিপদসীমার নিচেই রয়েছে। দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার জানান, পানি বৃদ্ধির কারণে তীব্র স্রোতে লঞ্চ পারাপারে সময় বেশি লাগছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক আছে। বর্তমানে এই রুটে ১২টি ফেরি চলাচল করছে। লঞ্চ চলাচলে কিছুটা সময় বাড়তি, পানি বাড়ার কারণে স্রোত বাড়ছে। স্রোত বাড়ার কারণে আগে তো ২০ থেকে ২৫ মিনিট সময় লাগতো, এখন আপনার ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগতেছে। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এর আগে দৌলতদিয়া থেকে আপনি বলছিলেন এবং এখন পর্যন্ত আসলে নতুন পন্টুন স্থাপন এবং সেখানে কতটুকু ঘাট পানির নিচে চলে গেল সেই পরিসংখ্যান আপনি জানাচ্ছিলেন। সময় অনেকটা গড়িয়েছে, পরিস্থিতি এখন কেমন? রাকিব, আপনি জানেন যে পদ্মা নদীর পানি কিন্তু হু হু করে বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় এই পদ্মা নদীর পানি কিন্তু ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানি এখন ঠিক ৭.২ সেন্টিমিটার দিয়ে কিন্তু প্রভাবিত হচ্ছে। যদিও ৭.২ সেন্টিমিটার দিয়ে প্রভাবিত হচ্ছে, কিন্তু পানি এখনো বিপদসীমা কিন্তু অতিক্রম করেনি। এই জেলার বিপদসীমা রয়েছে 8.20, মানে 8.20 সেন্টিমিটার উপর দিয়ে যখন প্রবাহিত হবে তখন সেটা বিপদ সীমার উপর দিয়ে ধরা হবে। এমনটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। আপনি জানেন যে পানি বৃদ্ধির কারণে দেশের গুরুত্বপূর্ণ যে নৌরুট রয়েছে দৌলতদিয়া এবং পাটুরিয়া, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কিন্তু তীব্র স্রোত তৈরি হয়েছে। এছাড়াও আপনি জানেন যে গতকালকে কিন্তু মানিকগঞ্জের পাটুরিয়ার যে লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাটের সংযোগ সড়কটি তলিয়ে যাওয়ার কারণে কিছুটা সময়ের জন্য লঞ্চ ঘাট কিন্তু বন্ধ ছিল। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সেই সড়কটি মেরামত করে সেই সড়কটিকে বালুর বস্তা ফেলে সেটিকে কিন্তু সচল করেছে এবং লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। আজও কিন্তু ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি এবং লঞ্চ দুটি চলাচলই কিন্তু স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক থাকলেও বিগত দিনগুলোতে ফেরি এবং লঞ্চগুলোকে নদীর এপার থেকে ওপারে যেতে যে সময় লাগতো তার থেকে কিন্তু অতিরিক্ত সময় লাগছে, পারাপার ব্যাহত হচ্ছে। যারা যাত্রী রয়েছে তারা আমাদের কাছে অভিযোগ করেছে, স্বাভাবিক সময় যেখানে ফেরিগুলোকে নদীর ওপারে যেতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগতো, এখন কিন্তু ফেরিগুলোকে নদীর ওপারে যেতে ১ ঘন্টার উপর সময় লাগছে। অনেকটা পথ কিন্তু ঘুরেই কিন্তু তাদেরকে নদীর ওপারে যেতে হচ্ছে। একই অবস্থা কিন্তু লঞ্চের ক্ষেত্রেও আমরা দেখেছি। রাকিব, আপনি জানেন যে রাজবাড়ী জেলাটির ৩ পাশেই কিন্তু নদী রয়েছে, পদ্মা, গড়াই, হরাই সহ কিন্তু একাধিক নদী রয়েছে। সেই পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চলে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। রাকিব, অনেক ধন্যবাদ মেহেদী হাসান, অনেকগুলো তথ্য আপনি জানিয়ে দিলেন। এরপর নিশ্চয়ই আরও আপডেট আপনার কাছ থেকে পেতে থাকবো। রাজবাড়ী এলাকার সহকর্মী মেহেদী হাসান রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।